স্বাগতম সবাইকে আমার নতুন ভিডিওতে। ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করেন না এরকম মানুষ খুব কমই আছে। বর্তমান সময়ে ব্লুটুথ TWS এর পাশাপাশি ব্লুটুথ ইয়ারফোন খুবই জনপ্রিয় হয়ে উঠতেছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের কয়েকটি ব্লুটুথ ইয়ারফোন রয়েছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ব্লুটুথ ইয়ারফোন কিভাবে তৈরি করা হয় এবং এর ভিতরে কি কি থাকে। তো ভিডিও শুরু করা যাক। আপনারা যে ব্লুটুথ ইয়ারফোনটি দেখেছেন এটি লিনোভো ব্র্যান্ডের খুবই কমন একটি ইয়ারফোন এবং দামেও খুবই সস্তা। এই ইয়ারফোনটি চার্জিং এর জন্য ব্যবহার করেছে মাইক্রো USB পোর্ট। এই ইয়ারফোনটিতে 3টি বাটন ব্যবহার করা হয়েছে, একটি পাওয়ার বাটন এবং অপর দুইটি ভলিউম বাড়াতে এবং কমাতে সহায়তা করে এবং কল রিসিভ সহ অন্যান্য কাজে এই বাটনগুলাই প্রয়োজন। ইয়ারফোনটির এই পাশটিতে শুধু সার্কিট ব্যবহার করা হয়েছে এবং অন্য পাশে ব্যবহার করা হয়েছে ব্যাটারি। এইখানটিতে ইয়ারফোনটির ব্যাটারি রয়েছে। এবার দেখব ইয়ারফোনটির ভিতরে কি রয়েছে। এখন এটি খোলার পালা। সবসময় চেষ্টা করি কোনো কিছু নষ্ট না করে খোলার জন্য, যাতে এটা দ্বিতীয়বার ব্যবহারের উপযোগী থাকে। তাই এটাও চেষ্টা করব কোনো ধরনের ত্রুটি ছাড়াই খুলতে। এই পার্টটিতে ব্যবহার করা হয়েছে শক্ত প্লাস্টিক জাতীয় পদার্থ। আপনারা দেখছেন এটার ভিতরের কম্পোনেন্টগুলো। এই ছোট্ট সার্কিটটির মধ্যেই ব্যবহার করা হয়েছে ইয়ারফোনটির সমস্ত মেকানিজম। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইয়ারফোনটির 3টি সুইচ, অপর পাশে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্টটি এবং পাশেই রয়েছে একটি মাইক্রোফোন। এবার ব্যাটারির পাশটি খোলার পালা। এই ইয়ারফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 105 মিলিঅ্যাম্পিয়ারের একটি লিথিয়াম ব্যাটারি, যা ইয়ারফোনটিকে একটানা 4 থেকে 5 ঘন্টা সচল রাখতে সক্ষম। এখন একটি স্পিকার খুলে দেখা যাক। আপনারা দেখছেন এটার ভিতরের স্পিকারটি। এই ইয়ারফোনটি আমি কয়েকদিন যাবৎ ব্যবহার করছি। এটি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। ইনডোরে এটি খুবই ভালো পারফরম্যান্স দেয়। এতক্ষণ আপনারা দেখলেন একটি ব্লুটুথ ইয়ারফোনের ভিতর এবং বাহির। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।